ওয়ান প্লাস লগ এক্স সমান কি জেড ওয়ানের ডিফারেন্সিয়েশন জিটু লগ এক্সের ডিফারেন্সিয়েশন কি ওয়ান বাই এক্স ডিজেড জেড এর ডিফারেন্সিয়েশন ডিজেড বাই ডিএক্স। তাহলে ওয়ান বাই এক্স সমান ডিজেড বাই ডিএক্স, সুতরাং ডিএক্স বাই জেড এক্স সমান কি ডিজেড। আমাদের প্রশ্ন ছিল কার এক্স এর, নিয়ে গেছি কোথায় জেড এ। প্রথমটার নাম কি এ স্কোয়ার, তারপরটা কি ওয়ান। এবার ক্যালকুলেশন যেটা করছিলাম আর কি, এই জায়গায় কত বসাবো যে ই স্কোয়ার বসাবো যে, তাহলে ওয়ান প্লাস লগ এ স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস টু ইন্টু কি লগ ই। লগ ই মানে হচ্ছে যে একজন আরেকজনের বিপরীত, সেজন্য এখানে আনসার হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান প্লাস টু সমান কি থ্রি ইজ ইকুয়াল টু কি থ্রি। এবার ওয়ান বসাও, এরপর কত বসাবা ওয়ান প্লাস লগ কি ওয়ান, লগ ওয়ান মানে জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান সমান ওয়ান। এবার দেখো মান বসাই, ই স্কোয়ার মানে কি বেরিয়েছে থ্রি বেরিয়েছে, ওয়ান মানে ওয়ান বেরিয়েছে, ডিজেড বাই এক্স মানে কি বেরিয়েছে বলো ডিএক্স বাই এক্স মানে ডিজেড বেরিয়েছে, আর এটা মানে কি ওয়ান বাই জেড স্কোয়ার। সব কিছু মান ই স্কোয়ার মানে কি বেরিয়েছে থ্রি বেরিয়েছে, ওয়ান মানে ওয়ান বেরিয়েছে, ডিএক্স বাই এক্স মানে কি বেরিয়েছে ডিজেড বেরিয়েছে, আর এটার মান কত ভিতরটা মান কি জেড, স্কোয়ারটা দিতে হবে না। এবার সূত্র বলো, সূত্র লিখার আগে কি লিখতে হবে বলো জেড ইনভার্স কি টু। এবার সূত্র বলো, গতকালে তো শিখছো, কি হবে বলো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এন প্লাস ওয়ান। তাহলে এন এর মান কত মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস টু প্লাস ওয়ান, লিমিটের ক্ষেত্রে মান বসাই দিলে আর সূত্র লিখে ফেলে, তখন এটা বামে ছিল না, এখন কোথায় চলে যাবে ডানে, আবার ব্র্যাকেট কি হবে থ্রি ওয়ান। এবার ভিতরে হিসাব করতে পারো, অথবা তোমরা এটার মধ্যে এটারে কি লিখা যায় মান ভরা বসাবো। এটা কি জেড ইনভার্স কত বলো, নিচেরটা কত থ্রি ওয়ান, শেষ করো। আচ্ছা এটা যদি লিমিট না থাকতো তাহলে আনসার কতটুকু হইতো বলো তো, এটা লিখতে হতো না, মানে একটু পরে দেখাবো, মানে সেই হিসাবে মাঝখানে আনসার শেষ, তখন আবার কার মানটা বসাই দিতে হবে জেড এর মানটা তখন বসাইতে হবে, এখন কিন্তু জেড এর মান বসাইতে হবে না। আচ্ছা এখানে যদি স্কোয়ারটা না থাকে, স্কোয়ারটা দিবে না, তখন এটা টু হবে না, এটা শুধু ওয়ান বাই জেড হবে। কিন্তু ওয়ান বাই জেড এর সূত্র আবার জেড ইনভার্স ওয়ান দিয়ে করা যায় না। ওয়ান বাই জেড এর সূত্র কি বলো তো ইন্টিগ্রেশনে বলো, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স এর সূত্র কি শিখেছি বলো বলো, সব কিছু ভুলে গেলে হবে না। ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এর সূত্র কি শিখেছি, এটা হবে না, তুমি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর সাথে এন প্লাস ওয়ান যোগ করলে জিরো হয়ে যাবে, এটা লঞ্জাক সূত্র, ভিন্ন এটা ভুলে গেলে হবে। ইন্টিগ্রেশন অফ লন এক্স এর ওয়ান বাই এক্স এর সূত্র কি লন এক্স বা লগ এক্স বা কি, এটা আমরা পাশাপাশি দেখবো। এই সাইডের গুলো মুছে দিই, এটা তো লাগবে না। এবার কি লিখে যায় বলো, এই অংশটারে কি লিখে যায়, আমরা চাইলে এটার বাইরে লিখতে পারি মাইনাস ওয়ানটা, মাইনাস ওয়ান না লিখে শুধু মাইনাস লিখতে পারি, মাইনাস ব্র্যাকেট জেড ইনভার্স ওয়ানকে কি লিখে যায় ওয়ান বাই জেড কি লিখে যায় না, উপরে থ্রি নিচে কত। এবার নিয়ম হচ্ছে আগে হচ্ছে আপার লিমিট, তারপর কি লোয়ার লিমিট। আপার লিমিট কত থ্রি, মানে ওয়ান বাই থ্রি, জেড এর মান আর কি, তারপরটা ওয়ান বাই ওয়ান, তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস কত ওয়ান। এবার কি নিবে লসাগু নাও, লসাগু কত তিন, এক বিয়োগ তিন, এক বিয়োগ তিন মানে কি মাইনাস টু বাই থ্রি, আর মাইনাস টু বাই থ্রি মানে কি টু বাই থ্রি। কেন টু বাই থ্রি, মাইনাস মাইনাস প্লাস, আনসার হয়েছে ঠিক আছে টু বাই থ্রি। করো আনসার কি টু বাই থ্রি।
এখানে তাহলে সূত্র কি কি পাইছি যে সূত্র পাইছি যে বারবার যেটা লাগে এটা x টু দি পাওয়ার n এর সূত্র। x টু দি পাওয়ার n এর সূত্র কি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে n+1 ডিভাইড বাই n+1 বা সরি x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1। দূরে এটা আগের মতো করতে হবে সব, ঠিক আছে? এটা আমরা লিখি নিচে মান বার করে দেখাবো না আর কি। ধরি 1 প্লাস লগ x সমান কি z 1 সমান 0 log x সমান 1 বাই x dz বাই dx। এটা হচ্ছে আমাদের বইয়ে উদাহরণ কত 26 লিখে রাখতে পারো। এক্সাম্পল কত এটা 26 আর অধ্যায় হচ্ছে নির্দিষ্ট যোজিত ফল মানে 11 পৃষ্ঠা বলতে হবে 163। আচ্ছা দেখো তাহলে বা dx বাই x সমান কি বলো dz। এবার মানটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা যেহেতু এর আগের অঙ্কটা করছি। এটা x এটা কি z, ই স্কোয়ার থাকলে 3 বেরিয়েছে 1 থাকলে 1 বেরিয়েছে। আর এই অঙ্কটা আর একটু সহজভাবে বলি, এগুলো অঙ্ক করতে হয় না। এটা ই কিউব থাকলে 1 যোগ করে দিবা। দেখো কিভাবে করো, মনে করে এখানে লগের পাশে ই আছে, মাথায় যেটা থাকে এটার সাথে এটা যোগ করে দিবা। সহজ, বুঝো নাই? এখানে কত আছে 2 এর সাথে 1 যোগ করলে 3। পরীক্ষা তার মানে ক্যালকুলেশন করার দরকার নেই, এটা করার জন্য তোমার বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে তো পারবা না। মান বসাও। 1 মানে কত 1, ই স্কোয়ার মানে কি 3 আর এটা 1 বাই x, ও পাশেরটা কি সরি x না এটা কি হবে যে সরি শুধু dz হবে যে এটা হচ্ছে 1 বাই কত z, এর পাশে শুধু কি dz। এবার বলো এটা সূত্র। এই জায়গায় এসে এটা স্যার জিজ্ঞেস করে তোমাদের বাইবাতে 1 বাই x এর ইন্টিগ্রেশন আনসার হচ্ছে ln x বা log x বা কি, তাহলে এটা আনসার কি ln বা ln বা কি log z 3 1 3 কি 1। এবার মান বসাই দিব log 3 মাইনাস log কত 1। log 1 মানে কি বলো, একটু আগে তো শিখলা, একটু আগে শিখলা। তাহলে log 3 মাইনাস কত 0 ইজ ইকুয়াল টু কি log 3। এটা কি আনসার করো। বলো এখানে এটা তো ধরতে হবে, কাকে ধরবো বলো, এটাকে ধরবা। কসকে ধরলে সাইন আসবে না ডিফারেন্সিয়েশনে সূত্র বলে, তাহলে ddx অফ cos x এর সূত্র কি বলো। আচ্ছা সরি কসকে ধরলে হবে না, তো কসকে ধরে সাইন আনলে তো জামালা আছে, আমাকে সাইনকে ধরে কস আনতে হবে। কেন বলি, যেটাতে পাওয়ার থাকবে ওটাই ধরবা। কি বলছি, তাহলে কাকে ধরবা যায়, তাহলে ধরি সাইন এক্স সমান কি জেড। ddx অফ সাইন এক্স এর সূত্র কি শিখছো বলো। মাইনাস আসবে, আসবে না। ddx অফ সাইন এক্স এর সূত্র কি cos x, জেড এরটা কি হবে সুতরাং cos x এর জায়গায় কি লেখা যায়, এভাবে লেখা যায় না। এখন এই সাইডের কাজ কি এতটুকু তো শেষ না, কি বসাইতে হবে লিমিট বসাইতে হবে। 0 এটা x এটা কি z, এটা x এটা কি z। প্রথমটার নাম কি বলো 5/4, তারপরটা কি 0, মান বসাও একদম সহজ। x এর জায়গায় 5/4, 5/4 মানে কত ডিগ্রি 45 ডিগ্রি। এখানে লিখবে সাইন 5/4 মানে কত ডিগ্রি 45, সাইন 45 ডিগ্রি মান কত বলো, বুঝতে নাই 1 ডিভাইড বাই কত √2। এবার সাইন 0, সাইন 0 সমান কত বলো 0, সব কিছু আমার থেকে বলতে হচ্ছে হ্যাঁ। মান বসা এবার 0 কি হয়ে গেছে 0 হয়ে গেছে, 5/4 কি হয়ে গেছে 1/√2 হয়ে গেছে, cos dx dz হয়ে গেছে, cos dx কি হয়ে গেছে sin x কি হয়ে গেছে z হয়ে গেছে। এবার আগের মতো আবার
জেড কিউবের সূত্র কি বলো? জেড 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1 স্টার্ট ব্র্যাকেট 1/√2 নিচে কত? 0। কি লেখা যায় বলো? z⁴ ডিভাইড বাই 4 শেষ 1/√2 0। প্রাইস কাছাকাছি না ইন্ডিকেশনের সব অঙ্ক, কিন্তু প্র্যাকটিস করতে হবে, ভুলে যাবে না। প্রায় কাছাকাছি অঙ্ক হয় লিমিট দিয়ে আসবে, না হলে লিমিট ছাড়া আসবে। এই যেমন এই অঙ্কটা কি ছাড়া আসতে পারে? লিমিট ছাড়া। তাহলে সমস্যা কি? এগুলো লিখবে না, এটা করবা না, কোনটা করতে হবে না? এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু কোনটা লিমিট দেওয়া না থাকলে এটা করতে হবে? এটা করতে হবে না, কারণ লিমিট নাই মানে এটা নাই, এটা নাই মানে এটাও নাই। এই কাজটা করা হয়েছে কেন? মান বসানোর জন্য। এবার এতটুকু করো, এবার আনসারের দিকে চলে গেছি আমরা। শেষ করো, কলম ধরো, শেষ করো এতটুকু। এবার তাহলে মান বসাই দিই, এসে একটা মুছে দিই, বসাও। 1/4টা আলাদা লিখতে পারো, ঠিক আছে? জেডের জায়গায় কত লিখবা? 1/√2 টু দি পাওয়ার 4। জিরোটা আর লিখার দরকার নেই, মনে রাখবা 0 যদি হয় তাহলে এটা আর লিখার দরকার নেই, এটা ডাইরেক্ট কি লিখতে পারবা? 0 লিখতে পারবা, মানে নিচেরটা 0 হওয়ার কারণে ডাইরেক্ট 0 লিখবা। এবার 1/4 এই জায়গায় কি করা যায়? 1 এর পাওয়ার 4, 4 দিলে 1, √2 এর উপর 4 মানে √2 কয়টা? 2টা না 4টা? 4টা। আর 4টা মানে এটা মানে 2, এটা মানে কি 2, এটা মানে 2 না? তাহলে 2 দ্বিগুণ কত? 4, 4 4 কত? 16। শেষ, এটাই আনসার। এটা কি আনসার? প্রশ্ন হচ্ছে 0 1 সাইন ইনভার্স এর উপর x স্কয়ার একটা আছে না? সাইন ইনভার্স x² নিচে কত? √1 - x², তারপর কি dx। কাকে ধরবো? তাহলে ধরি সাইন ইনভার্স x সমান কি z, ঠিক না? এবার দেখো বা সাইন ইনভার্স x এর সূত্র 1 ডিভাইড বাই √1 - x², ডাইরেক্ট সূত্র। z এর সূত্র কি? z এর সূত্র বলতে z কে ডিফারেন্সিয়েশন করলে dz/dx মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। বা এই x টা একবার কোথায় চলে আসবে? dx টা, তাহলে dx ডিভাইড বাই √1 - x² সমান dz। অঙ্ক কি এতটুকুতে শেষ? না, কারণ কি আছে? লিমিট আছে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে এটা ছিল x, নিয়ে যাব কোথায় বলো? z এ। x কে যদি z এ নিয়ে যাই, x এর মান একটা আছে কত? 1, একটা আছে কত? 0। মান বসাই দাও, ক্যালকুলেটর তো আনো নাই না? সাইন ইনভার্স 1 ক্যালকুলেটর ডাইরেক্ট লিখে যায়, মারো সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স কত? 1। সাইন ইনভার্স 1 সমান কত আসবে বলো না? সাইন ইনভার্স 1 হচ্ছে তোমার 90 ডিগ্রি বা 90। কত? 90 কে কি লিখে যায়? এটা কেমনে আসে জানো? যেমন মনে করো সাইন 0 সমান কি 0, ঠিক না? আবার সাইন 90 মানে কি 1। সাইন 90 সমান যদি 1 হয়, 90 সমান সাইন ইনভার্স 1, মানে সাইন এই পাশ থেকে ও পাশে গেলে সাইন ইনভার্স। তার মানে তুমি 90 লিখতে, আর 90 মানে কি শিখাইছি? 5 ডিভাইড বাই 2। 5 মানে যদি 180 হয়, 180 কে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। তাহলে এই জায়গায় আমি চাইলে 90ও লিখতে পারবো, অথবা সমান সমান 5 বাই কত লিখতে পারবো? 2 লিখতে পারবো। আচ্ছা, এটা গেল। এবার 0 বসাও। এই যে 0 মানে 0, 0 মানে কি 0। তুমি সাইন ইনভার্স যখন কি লিখবে? 0 লিখবা, ডাইরেক্ট 0 লিখে দাও। এখন আমি ডাইরেক্ট এগুলো কিছু না করে এখানে 5/2 লিখতে পারবো, এখানে কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। এবার মান বসাই দিই। মান যদি বসাই
জিরো কি হয়ে গেছে জিরো, ওয়ান কি হয়ে গেছে 5/2। এবার আমার এটাকে এটা দিয়ে ভাগ করে কে বেরোছে ডিজেড বের হয়েছে, এটার মান আমরা জেড লিখছি, উপর একটা কি আছে স্কোয়ার আছে। এবার আবার সূত্র জেড স্কোয়ার মানে কি 2 + 1 2 + 1 5/2 0। বারবার কত কত যখন অভ্যাস হবে, এটা 2 + 1 লিখতে হবে না, ডাইরেক্ট কত লিখতে পারবা 3/3 3 কত 3। এবার কি করব, এই 1/3টা বাইরে নিয়ে এসেছি, তাহলে আমার আছে কি জেড ইনভার্স 3 জেড টু দি পাওয়ার 3 5/2 0। এই জিরোটার মান বসানোর দরকার আছে। এবার দেখো 1/3 জেড এর জায়গায় কত বসবে 5/2 এর উপর কি 3, জিরোটা আর লিখতে হবে না, জিরোটা লেখার দরকার নেই। তার মানে আমার আনসার এতটুকু, এতটুকুর মধ্যে একটু ক্যালকুলেশন হবে। যেমন 1/3 5 এর উপর কত 3, 2 এর উপর 3, 2 এর উপর 3 মানে কত 8, আর 8 মানে 3 আড়া কত 24, উপরে 5/3, এটাই কি আনসার। ঠিক আছে 5/3/24। ইন্টিগ্রেশনের অঙ্ক কি জানো, আলাদা আলাদা করে দুইটা দুইটা আসবে। তোমার পরীক্ষায় বলি খ বিভাগ আসবে 3টা, লিখতে হবে 2টা অথবা একটা, আর গ বিভাগ তো আসবেই 2টা, লিখলে আলাদা আলাদা করে 8.5। তার মানে এখানে সবসময় কোন সূত্রটা থাকে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, বেশিরভাগ অঙ্ক ইন্টিগ্রেশন অফ। দেখো তাহলে প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন 0 1 ইন্টিগ্রেশন কত 0 1 x³ √1 প্লাস কত 3 x টু দি পাওয়ার 4 dx। ঠিক আছে না? আচ্ছা দেখো এবার প্রশ্ন ঠিক আছে কিনা দেখো, প্রশ্ন ভুল হলে অসুবিধায় পড়ে যাবো আবার। সব কিছু ঠিক আছে, অঙ্কটা মুখে মুখে কেমনে করবে জানো, দেখো মুখে মুখে করা যায়। 1 কে করলে কি 0, x4 কে করলে কি x3, কি আসতেছে এটা আমার জানা নেই, আমি জাস্ট মনে রাখবো যে এটা আসতেছে কিনা, মানে এটাকে ধরলে এটা আসতেছে কিনা, আশেপাশে কি আছে এটা আসতেছে করে। 1 কে করলে কি 0, তাহলে এটা বাদ। x4 কে করলে x3 আসে, ঠিক না? পাওয়ার সামনে আছে, পাওয়ার থেকে কত বিয়োগ, তাহলে 7 থেকে 1 গেলে 3, তার মানে এটা চলে আসছে। তাহলে এবার আমরা কি লিখবো, ধরি 1 + 3 x টু দি পাওয়ার 4 সমান কি z, 1 এর ডিফারেন্সিয়েশন কি 0, 3x4 এর ডিফারেন্সিয়েশন 3 × 4 × x টু দি পাওয়ার 4 - 1, 4 - 1 না লিখে ডাইরেক্ট লিখতে পারবো 3 সমান dz/dx, বা 3 সেরা কত 12 dz/dx। এবার আমরা কি করব, এক পাশে লিখবো। আচ্ছা লিমিট চেঞ্জ করতে হবে, আচ্ছা একটু বড় করবো না। সুতরাং এভাবে লিখে যায় কিনা দেখো, x³ dx সমান dz/12 লিখে যায়, সব আলাদা করে ফেলছি, অর্থাৎ আমরা এটাকে ধরে এটা নিয়ে আসছি। এবার কি চেঞ্জ করব, ছিল x হয়ে যাবে z, প্রথমটা 1 তারপরটা 0, বসাও মুখে মুখে করে ফেলবো সব। আমি যখন এখানে 1 লিখবো, এটা 1 হয়ে 3 হবে, 3 এর সাথে 1 যোগ করলে কত = 4, 0 লিখলে বা 0 লিখলে তাহলে কত 1, আবার অনেকে 0 লিখে 0 লিখে দেয়, এটা না 0 হয়েছে, একের সাথে 0 যোগ করলে কত 1, মান বসাও। 0 হয়ে গেছে 1, 1 হয়ে গেছে 4, x dx হয়ে গেছে, মানে x³ dx কি হয়েছে dz/12, ভিতরেরটা √z, মানে z √z আর কি, মান বসাও। এবার আমরা 12টা বাইরে লিখতে পারি কিনা এইভাবে, তাহলে আছে কি 1 4 √z তারপর কি dz। কেমনে করবো এবার এটা বলো, বলতে পারবা? z এর পাওয়ার এভাবে লিখে যায় না, z এর পাওয়ার কত হাফ। এবার হয়ে গেছে হাফ এর সাথে একবার +1, নিচে একবার +1 হয়ে গেছে। আবার x টু দি পাওয়ার n এর সূত্র, আবার কার সূত্র, আগে এতটুকু শেষ করো, আনসার আরেকটু করে আসছে।
আবার এক্স টু দি পাওয়ার কার সূত্র, এন এর সূত্র। তাহলে এই সাইডের গুলো মুছে দিন, লিখো 1 ডিভাইড বাই কত 12, সূত্র হবে হাফের সাথে একবার প্লাস উপরে একবার কি নিচে, আর লিমিট 4 1, লিমিট কি আচ্ছা 1 ডিভাইড বাই কত 12, এটার কি লেখা যায় একদম মুখে মুখে করে ফেলতে পারো, 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে কি 3, 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে কি, তাহলে 4 1, মান আরো পরে বসাতে পারবো। এবার আমরা চাইলে এটাও বাইরে নিয়ে আসতে পারি, এই 3/2 এর মধ্যে নিচে কি আছে 2 আছে না, এটাও ভরে যাবে, তার মানে এটা এইভাবে হবে 2 ডিভাইড বাই 12 ইন্টু কি 3। এটা বুঝছো কেমন হয়েছে, এই 2টা একদম নিচে, এটা কোথায় চলে যাবে উপরে, 3টা নিচে আছে নিচে থাকবে, তাহলে আর বাকি আছে কি 4 1, ঠিক আছে না, এটাই বাকি আছে। এবার এটা তুমি চাইলে 100 দুগুণ 12, 318, 300 কত, এবার মান বসাও 4 টু দি পাওয়ার কত, 4 টু দি পাওয়ার কত 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার কত, এটা বুঝছো, জেড এর জায়গায় একবার কত বসবে 4, জেড এর জায়গায় একবার কত বসবে 1, 1 এর উপর যাই থাকুক না কেন 1, তাহলে এটা 1 হবে, আর এটা একটু ক্যালকুলেশন করতে হবে আবার, আমরা কেমনে করবো তাই বলো, এইগুলোই তোমরা পরীক্ষায় গিয়ে বলে যাবে যে দেখো 4 কে কি লেখা যায় বলো, এভাবে লিখে যায়, আর এটা কত 1 হয়ে গেছে, আর একটু করে আছে করো, পারবা কিনা দেখো। কাটা গেলে 2 গেলে 8 7, মিলছে তো 7 ডিভাইড বাই 18, লিমিট না দিলে সুবিধা অঙ্কগুলো, এত ঝামেলা করতে হয় না। আর ইঞ্জিনিয়ার হইতে গেলে তো ইন্টিগ্রেশনের অঙ্ক শিখতে হবে, ঠিক আছে, নাহলে তখন এগুলো। তাহলে শেষটা দেখি আনসার, শেষে হবে হচ্ছে 1 ডিভাইড বাই 18 তো আছেই, এ দেখো A2 আর A2 কি যায়, তাহলে আর 2 এর পাওয়ার কত আছে 3, 2 এর পাওয়ার 3 মানে কত বলো 8 মাইনাস 1, তাহলে 7 ডিভাইড বাই, এটাই আনসার, তুলে ফেলো।